30-40 জন মিলে যদি তারা বলে আমরা সবাই মিলে স্বাক্ষর করে একটা সনদ তৈরি করেছি, এটাকে এখন সংবিধানের উপরে স্থান দিতে হবে, এটা তো একটা খারাপ দৃষ্টান্ত, স্বেচ্ছাচারিতার নজির হয়ে থাকবে। কোন ডকুমেন্ট সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে না, সংবিধানের উপরে স্থান পেতে পারে না। জুলাই সনদের অঙ্গীকারনামায় জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছেন যে জুলাই সনদের ব্যাখ্যা দেওয়ার একমাত্র এখতিয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। আমরা খুব অবাক হয়েছি, কারণ এখানে অনেক কমিশনের মাননীয় সদস্য রয়েছেন, বদিউল্লাহ মজনু স্যার রয়েছেন, তারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, কিন্তু আমরা সকলেই জানি সংবিধানে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার বা যে কোনো কিছু ব্যাখ্যাতে রাখতে কিন্তু হাইকোর্টের, কিভাবে তারা আপিল বিভাগের উপর ন্যস্ত রাখলো? কারণ বাংলাদেশে আইনগত সাংবিধানিকভাবে হাইকোর্ট এবং আপিল বিভাগ মিলেই সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়েছে। ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার কিভাবে শুধুমাত্র হাইকোর্টের উপর ন্যস্ত থাকে সেটা আসলে আমাদের বোধগম্য না। অঙ্গীকারনামার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আপত্তি দিয়েছি, আমাদের মতামত দিয়েছি, কিন্তু একটা বিষয় কিন্তু আমরা সবাই একমত, যারা নির্বাচিত হয়ে আমরা সরকারে যাব বা যদি যেতে পারি, অবশ্যই এই জুলাই সনদকে আমরা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেব, এবং জুলাই সনদের যে বিষয়গুলো সংবিধান সংস্কারের সাথে জড়িত সেইটা রাষ্ট্রের সার্বভৌম অর্গান হলো পার্লামেন্ট, কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠিত হয়, এটাই সার্বভৌম পার্লামেন্ট, তারা বাস্তবায়ন করবে। আর যে বিষয়গুলো বর্তমান সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে জারি বাস্তবায়ন করতে পারে, এখন সরকারের লিবার্টি রয়েছে, স্বাধীনতা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে, এবং আমরা দেখেছি অনেকগুলো বিষয় কিন্তু তারা এখন অলরেডি অধ্যাদেশ জারি করেছে। আমরা একটু জুলাই সনদের অনেকগুলো বিষয় নিয়ে আসি। কোর্ট যে বিষয়গুলো, ফ্যাসিবাদ কেন তৈরি হয়েছিল, সনদের কেন প্রয়োজন হলো? ফ্যাসিবাদ তৈরি হয়েছিল কারণ দেশে হাসিনা কোনো নির্বাচন হতে দেয় নাই, নির্বাচনকে প্রভাবিত করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। আমরা যখন 31 দফা একসাথে বিএনপির সাথে করেছিলাম, সুস্পষ্টভাবে কিন্তু আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী মেয়াদ সর্বোচ্চ, এখানে মেয়াদ দিয়ে আমরা কথা বলেছিলাম। ঐক্যমত কমিশন আমরা বলেছি 10 বছরের বছর কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, আমরা সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধনের কথা বলেছিলাম, ঐক্যমত কমিশনও কিন্তু আমরা সেগুলো আলোচনা করেছি। সংসদের স্থায়ী কমিটি বিরোধী দলকে দেয়া, ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেয়া, আপনার নির্বাচন কমিশন সহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা, উচ্চ কক্ষ গঠন করা, ন্যায়পাল নিয়োগ করা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের 31 দফায় ছিল, এবং ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল এটা কিন্তু অনেকাংশেই 31 দফার সাথে মিল ছিল, যার ভিত্তিতে আমরা এক দফা আন্দোলন করেছিলাম। তারপরেও কেন আমাদের শুনতে হয়, অনেকের কাছ থেকেই শুনতে হয়, আমাদের রাজপথের সহযোদ্ধাদের কাছ থেকে, যে আসলে আমরা জুলাই সনদে বাস্তবায়ন হতে দিই না। এইটা আমার মনে হয় ঠিক হাসিনার বয়ানের মতো হচ্ছে, যে হাসিনা যখনই বিপদে পড়তো স্বজন হারানোর বেদনার কথা বলতো, উন্নয়নে গণতন্ত্রের কথা বলতো। আজকে যারা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে বা আশঙ্কা করছে হয়তো নির্বাচনে আসানোর ফল পাবে না, তারা একটি বিশেষ রাজনৈতিক দল বা অনেককেই বলতে যাচ্ছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন দিতে চায় না। এটা আসলে ডাহা মিথ্যা কথা।